সর্বপ্রথমে আমরা অল ত্রিপুরা এনজিওস অ্যাসোসিয়েশনের তরফ থেকে আপনাদের সবাইকে ইংরাজি নববর্ষের এবং আপনাদের যে সাংগঠনিকতা ত্রিপুরা রাজ্যের যে শান্তি সম্প্রীতির মধ্যে একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করার জন্য আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে জানাচ্ছি। আজকে আমাদের প্রেস মিটের মূল বিষয়বস্তু হল ত্রিপুরা রাজ্যের জনজাতিদের শিক্ষার উন্নয়নকে নিয়ে। তো আপনাদের মাধ্যমে আমরা বিশেষ করে ত্রিপুরা রাজ্যের বর্তমান সরকার এবং বর্তমান সরকারের কাণ্ডারি মাননীয় শ্রী বিপ্লব দেব মহোদয়, মাননীয় শ্রী নেপাল কুমার জমাতিয়া উপজাতি কল্যাণ মন্ত্রী এবং পবিত্র বিধানসভার যে জনজাতি 20 জনটা যে এমএলএ আছে তাদের প্রতি বিনম্র অনুরোধটা করার জন্যই আমরা আজকে সাংবাদিক সম্মেলন করতে বাধ্য হচ্ছে। আপনারাও অবগত আছেন, গত যারা আগে সরকার চালিয়ে যাচ্ছে এই আমলের যেটা শিক্ষা ব্যবস্থা আমরা লক্ষ্য করছি, বিশেষ করে আমরা অল ত্রিপুরা এনজিওস অ্যাসোসিয়েশন 25 বছর যাবৎ আমরা এই শিক্ষাকে নিয়ে কাজ করে যাচ্ছি, বিশেষ করে মাধ্যমিক ড্রপ আউটের জন্য এবং আবাসিক কোচিংয়ের মাধ্যমে 60 হইতে 90% আমরা পাস করিয়ে যাচ্ছি এবং প্রত্যেক বছর এই অ্যাচিভমেন্টের যেটা কাগজে পত্রে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রুফ আমরা করছি উপজাতি কল্যাণ দপ্তরের মাধ্যমে। কিন্তু আমরা লক্ষ্য করছি বিগত সরকারের আমলে যে বিশেষ করে এডিসি এরিয়াতে যে উচ্চ বুনিয়াদী বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, উচ্চতর বিদ্যালয়গুলিতে পর্যাপ্ত পরিমাণের শিক্ষক নেই। যেমন একটা হাই স্কুলে, একটা উচ্চ বিদ্যালয়ে 4 জন 5 জন স্নাতকোত্তর শিক্ষক নিয়েই চলছে। এখানে ইংরেজি শিক্ষক, বিজ্ঞান শিক্ষক এবং অঙ্কের শিক্ষক তো দূরের কথা। এই অবস্থায় লক্ষ্য করছি যে বিশেষ করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যেটা রেজাল্ট সুবিধাজনক। তো আমরা আবাসিক কোচিংয়ের মাধ্যমে 25 বছর যাবৎ এই কাজ করার ফলে গত 22 বছর যাবৎ উপজাতি কল্যাণ দপ্তর একটি স্কিম করে আছে, বিশেষ করে মাধ্যমিক ড্রপ আউটের জন্য, 12-এর জন্য। তবু আমরা প্রাইভেটলি 12-এরও করে যাচ্ছি। একটা ইউনিটে 50 জন ছাত্রদের তাদের স্টাইপেন্ডটা দিত 65 টাকা করে পার স্টুডেন্ট এবং শিক্ষকের অনারিয়াম দিত 3000 টাকা করে। একজন গ্রাজুয়েট বা যারা মাস্টার ডিগ্রিধারী তাদেরকে অনারিয়াম দিত 3000 টাকা করে মাত্র এবং হেল্পার 2 জন তাদেরকে মাসে 1000 টাকা করে দিত। যেটা বর্তমানে যেটা পরিস্থিতিতে ওইটা জলপান খাওয়ার জন্য ব্যবস্থা হয় না। তবুও আমরা এই আর্থিক সমস্যার মধ্য দিয়ে আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছে। কিন্তু হঠাৎ করে এবার উপজাতি কল্যাণ দপ্তর 50 জনের জায়গাতে 25 জন করে এবারের জন্য তারা স্যাংশন আমাদেরকে দিচ্ছে। আর আগে 210 দিন ছিল, 210 দিনের জায়গাতে 114 দিনের তারা স্যাংশন দিচ্ছে। তো এটা খুব 210 দিন ছিল আগে,
এখনটা হচ্ছে 114 দিন। এটা খুব দুঃখজনক এবং বিশেষ করে ত্রিপুরা ইন্ডিজিনাসদের মানে শিক্ষার ক্ষেত্রে এটা মানে খুব ব্যাঘাত ঘটবে এবং আগামী দিনে অন্তত এডুকেশন ক্ষেত্রে মানে শিক্ষা ক্ষেত্রে জনজাতিদের আরও কতটুকু পিছিয়ে যাবে এটা আমি এখনটা বলবো না, তবে সময়ই বলবে।